ওই মেলা পাইতা মেয়ে ছেলেরা বাজারে আড্ডা দেয়, এটা গজবের একটা রাস্তা হয়ে যাবে। ঠিক না বেটি? আমি তো দেখতে আসি কতদিন পরে এই জলসা মানে মেলা হবো হয়ে গেছে। আমি সবেরই কই এই বছর একটা টপিক নিতে আসি, আগামী বছর থেকে জলসা করবো। জলসা কমিটিকে আহ্বান করবেন যে জলসায় যদি দোকান আসে, ওর দোকান তো দূরে থাক, আসার সাথেই 5,001 টাকা জরিমানা। বুঝতে পারছি কি? জলসার গাড়ি নিয়ে আসবো, কি হয় দোকান দিব, লগে লগে ফাইন ধরুন 5,001 টাকা ফাইন দেওয়া লাগবো। তারপর তো যাওয়ার ভাবি জলসায় দোকান হবো না। জলসা ওয়াজ শোনার জন্য আসে, ব্যবসা করার জন্য আসিস না। আমার রসুলের হাদিস, সৎ কাজে আহ্বান করো, অসৎ কাজে নিষেধ করো। ঠিক না বেঠিক? হামেশা সৎ কাজে আহ্বান, অসৎ কাজে বাধা দাও। এই কাজটা সৎ না অসৎ? জলসা সৎ না অসৎ? তোমরা দোকান দিয়ে যে কত মানুষ আটকায় রাখছো, এই কামটা সৎ না অসৎ? আজকে এই জায়গার ভিতরে মানুষের নিয়ত করে এসে বাজার থেকে ঘুরে ঘুরে যাইতেছে, কারো কারো নসিবও হয় না এই জায়গাতে আসার জন্য, বসার জন্য, কিন্তু বাচ্চা নিয়ত করে এসে জলসা করে। মুসলমান কাজে করবেন না, কাজে করবেন না, কাজে করবেন না। ঠিক না? আল্লাহ হাইডা হাইডা যায় মুসলমান রে, কিরন্তর কথা বলতে আসি, লজ্জায় নিজেরাই মুখটা ঢাইকে যায়। কিছুটি খান্নার জাতের মহিলা আছে, মেয়ে আছে, এরা মুখ ঢাকে না। ঠিক না বেঠি? মুসলমান আজকের যুগে ওই আলিমের দাম নাই, ইজ্জত নাই, আলিমের সম্মান নাই। কেনই বা থাকবে? কিছুটি আলিম আছে, আলিমের ভেষ আছে, মুখে দাঁড়িয়ে আছে। কিছু কিছু আলিমা আছে কিন্তু ভণ্ডামিও ছেড়ে দেয় নাই, এমন আলিম আছে কি নাই? যেরকম পীরের ভিতরে ভণ্ড আছে, স্পিকারে বলে যায়, তদ্রুপ আলিমের ভিতরে ভণ্ড আছে কি নাই? ভণ্ড আলিম আছে কি নাই? বহুত ভণ্ড আলিম আছে। মুসলমান হুঁশিয়ার। আমরা তো খালি হুজুর দেখলেই হুজুর হুজুর, রিসার্চ করে দেখি না। 1 কেজি বাগুন 20 টাকা কেজি। এই বাগুন যখন কিনি, এই বাগুনটা বেকানা, সোজা, পোকা আছে না, ভালো, এই সিদ্ধ হবো কি হব না, বহুত যাচাই বাছাই করে মাত্র 1 কেজি বাগুন কিনি 20 টাকা দিয়া যাচাই করা হয়। হুজুর যাচাই করা হয় না। ঠিক না বেঠি? হুজুর হইলে আমরা পাগলা হয়ে যাই। মুসলমান বর্তমান যুগে এমন একটা দিন এসে গিয়েছে, আসামের কি বক্তার অভাব আছে? অভাব আছে কি? মুফতি, মুহাদ্দিস, হাফিজ, কারি, মৌলানা, আসামে অভাব নাই। আসামের বক্তারা ওয়াজ করে কি শেষ দিছে? আমল কি শেষ হয়েছে? আমল করে আসামের বক্তা যাই ওয়াজ করে, এটা আমল করে শেষ হয়ে গেছে কি? বাইরে থেকে বক্তা এনে যা পাল্লা দিতে আসে, দিছে না? বর্তমান বাইরের বক্তা না হয় 70,000, 80,000, 1 লাখ টাকা দেয়। গ্রামের বক্তার নসিবে 5,000 টাকা জুটে না। ঠিক না বেঠি? কেন হয়? সাবান ছিলেন আমরা, সাবান সাবান ওটা সবসময় ছিলেন না। এই যে লাইফ বয় শিখছিলেন কি? লাইফ বয় সাবান আছে না, এই সাবান দিয়ে গোসল করা হয়। গোসল করে সাবানটা কোনবার শুনে এই কি করে চালে বাতা যা আছে যে উঠতে গুঞ্জে থুইছে। আমার তো ওরমই থই না, চালের বাতা বেড়ার কানি এলে মধ্যে থই না, গুঞ্জে থুইছে। হঠাৎ করে ওই বাদ মেহমান দাওয়াত দিছে, মেহমান খাওয়া দাওয়া করছে। এমনকি হাত ধুব, সাবান লাগা না, লাগবো কি লাগবো না? সেই সময় এই সাবান তালাশ করতে আসে। করতে 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 ওই যে কি আছে সাবানটা, ফেয়ার লাভলি সাবান, কি লাইফ বয় সাবান যেটা, এইটাই পাইছে। দেহে ফাইডে ভিডে একবার শেষ হয়েছে। এর দাম একটু কত, 10 টাকা নে। যখন ফাটছে এরা ফেলাই দিল, এর লাগবো না। ঘরের মধ্যে যে ডেটল সাবান দাম এটা আছে, এইটা এনে সঙ্গে এরা হাত ধোয়া দিল। আমার লাইফ বয় সাবান আফসোস করার খান, হাই রে, আমাকে দিয়ে গোসল করলি, ঠ্যাং ধুলি, হাত ধুলি, সবই করলি,
আজকে আল্লাহ বড় লোকের হাতের মধ্যে লাগে হাতটা ধোয়াবো, তাও আমার নসিবে হইল না, ডেটলে পাইলাম, আমি পাইলাম না। যে আসামের আলিম দিয়ে জানাজা পড়া হয়, ঠিক না বেটি, মজলিসে দাওয়াত করা হয়, মিলাদ মেহফিল করা হয়, যে আসামের আলিমেরা মাদ্রাসা চালাইতে আছে, যে আসামের মাদ্রাসা মসজিদে ইমামতি করে, জলসার সময় সেই আলিমেরা দাওয়াত পায় না, ঠিক না বেটি? জলসার সময় যায় ওই আলিমের নসিবে 5,000 টাকাও জুটে না। খারাপ পাইতেছেন কি? এইগুলি বর্তমান প্রচার করা দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? ভাই মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জোরে বলি সুবহানাল্লাহ। আল কুরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবে অবিশ্বাস্য কথা নাই। আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে সব কিতাবে ভুল আছে, একটাই কিতাব নির্ভুল কিতাব, যার নাম হইল আল কুরআন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফে কোনো ভুল আছে কি? কোনো সন্দেহ আছে কি? যদি কেউ কোরআনকে ভুল সন্দেহ মনে করে, সাথে সাথে ঈমান চলে যাব, কাফের হয়ে যাব। এমন একটা কিতাব, সেই পবিত্র কিতাবে বলতে আছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমান ও আল্লাহ, আগে বাঁচাও নিজেকে জাহান্নামের আগুন হইতে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আগে কে বাঁচবো? আগে আমার বাঁচবো। ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহলে আওলাদকে তুমি বাঁচাবার চেষ্টা করো। ভাই মুসলমান, আমি যদি জাহান্নামের আগুন হইতে বাঁচতে পারি নাই, আহলে আওলাদকে বাঁচানো কি সম্ভব হবে? সম্ভব কি? সেই মাধ্যম দিয়া নিজের দেশের ফকিরে ভিক্ষা পায় না। আমি স্পিকারে বলতে আছি, জলসার আয়োজন করা হয়, 70-80,000 90,000 টাকা আলেমকে দেওয়া হয়। দরকার নাই, দরকার নাই, লোকাল আলিম 5-7 হাজার টাকা দিয়ে মুসাফা করেন, বাকি টাকা দিয়া গরিবের মেয়ে একটা আছে, বিয়ে দিবার হয় না, ওর মেয়ের বিয়ের ব্যবস্থা করেন, ঠিক না বেঠি? হজের স্বভাব আল্লাহ আপনার আমল নামে দান করে দিব। একজনের ক্যান্সার বেমার হয়েছে, চিকিৎসা করার টাকা নাই, রাহি হওয়ার টাকা দিয়া ওর চিকিৎসার ব্যবস্থা করে দেন। রাহি হওয়া টাকা দিয়ে মুক্ত মাদ্রাসা মসজিদের খেদমত করেন, তা তো করতে আসে না। বর্তমান জলসা হয়েছে এমন একটা মাধ্যম যে কার উপরে কারা আনা যায়, আর জলসার উদ্দেশ্যটাই বদলে গেছে। জলসা হয়েছে বর্তমান পাবলিসিটি, ঠিক না বেঠি? পাবলিসিটি একটা মাধ্যম হয়ে গেছে। এই জলসা তো আমার রসুলে করে নাই, এই জলসার রসুল নিষেধ আছে। জলসার উদ্দেশ্য হওয়া লাগে দ্বীনের খেদমত, রসুলের মহব্বত, আল্লাহর ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জলসা মিনিং হয়েছে কি? বহুত বড় লম্বা লম্বা টাইটেল আনবো, তারপরে দিয়ে ওর পাবলিসিটি মানুষ আসবো, বহুত ভিত্তি হওয়া লাগে। বাবা, আমার জীবনে যখন একটা মানুষকে আমি মানুষ বানাবার পাই, আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জীবন সার্থক হয়ে যাবে। এই যে জলসা পাঠতে আছে, জলসা হইতে আছে, আমি পায়ে হাত দিয়ে কত বছর থেকে ওয়াজ করতে আছি। আমি সবেরই কই, এই বছর একটা টপিক নিতে আসি, আগামী বছর থেকে জলসা করবো। জলসা কমিটিকে আহ্বান করবেন যে জলসায় যদি দোকান আসে, ওর দোকান তো দূরে থাক, আসার সাথেই 5,001 টাকা জরিমানা। বুঝতে পারছি কি? জলসার গাড়ি নিয়ে আসবো, কি হয় দোকান দিব, লগে লগে ফাইন ধরুন 5,001 টাকা ফাইন দেওয়া লাগবো, তারপর তো যাওয়ার ভাবি জলসায় দোকান হবো না। জলসা ওয়াজ শোনার জন্য আসে, ব্যবসা করার জন্য আসিস না। আমার রসুলের হাদিস, সৎ কাজে আহ্বান করো, অসৎ কাজে নিষেধ করো, ঠিক না বেঠি? হাবিসা সৎ কাজে আহ্বান, অসৎ কাজে বাধা দাও। এই কাজটা সৎ না অসৎ? জলসা সৎ না অসৎ? তোমরা দোকান দিয়ে যে কত মানুষ আটকায় রাখছো, এই কামটা সৎ না অসৎ? আজকে এই জায়গার ভিতরে মানুষের নিয়ত করে আসে, বাজার থেকে ঘুরে ঘুরে যাইতেছে, কারো কারো নসিবেও হয় না এই জায়গাতে আসার জন্য, বসার জন্য, কিন্তু বাচ্চা নিয়ত করে এসে জলসা করে। মুসলমান, কাজে করবেন না, কাজে করবেন না, কাজে করবেন না।
ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান, জলসার উদ্দেশ্য হইল স্মরণ করে দেওয়া, মনে করে দেওয়া। জলসার উদ্দেশ্য হইল নামাজ রোজার বয়ান করা। জলসার উদ্দেশ্য হইল নবীর মহব্বত প্রচার করা। জলসার উদ্দেশ্য হইল মাদ্রাসা জিন্দা রাখা। জলসার উদ্দেশ্য হইল মসজিদ ঘরে আবাদ করা। মুসলমান, এই জলসা যদি কোনো আল্লাহর বান্দা নেক নিয়ত নিয়ে বাড়িতে ওযু করে, বাড়িতে ওযু করে, বাড়িতে ওযু করে কান দিয়া শুনবেন। আমরা তো গোলের গরু বান্দিয়ার অভি জলসাত আসে, ঠিক না বেঠিক? ওযু নাই, মজু নাই, কিছু নাই। মুসলমান, বাড়িতে সুন্দর করে ওযু করবেন, নিয়ত করবেন মোহরউদ্দিন ভাইয়ের বাড়িতে যাইতে আসি জলসা শোনার জন্য। আপনি যখন ঠান্ডা পানিতে ওযু করলেন, আপনার ওযুর পানি ফুবে গেল পশ্চিমে, উত্তরে, দক্ষিণে চলে গেল। আমার আল্লাহ বলে, বান্দা, পবিত্রতা হাসিলের জন্য তুমি ওযু করেছো। ও আমার বান্দা, ঠান্ডাকে ঠান্ডা মনে করো নাই, তুমি পানির খেয়াল রাখলা না। আল্লাহ বলে, ফেরেশতারা যাও যাও, আমার বান্দার ওযুর পানিগুলি মজুদ করে রেখে দাও, জমা করে রেখে দাও। হাসরের ময়দানে আমার বান্দার যদি নেকি কম হয়, গুনাহ যদি বেশি হয়ে যায়, এই ওযুর পানি নেকির পাল্লায় তুইলা দিয়া, নেকির পাল্লা ভার করে আমার বান্দাকে আমি জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান, ওযু করে যখন জলসাতে রওনা হবেন ওয়াজ শোনার জন্য, আলিমের মুখটা দর্শন করার জন্য, একটা ভাইয়ের সঙ্গে মুসাফা করার জন্য, আল্লাহ বলে প্রতি কদমে কদমে 10টা নেকি তোমার আমলনামায় দান করা হবে। শুধু তাই না রে ভাই, জলসায় আসে বসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? বর্তমান জলসায় যাই, আজকের বাজারটা একটু পদ্মা আছে, এমনও জলসা হয়, জলসার ভিতর দিয়ে গাড়ি নেওয়ার দরকার হয়, গাড়িও যায় না, গাড়ি থুয়ে হাইডে যায়। মুসলমান রে, কিরন্তর কথা বলতে আসি, লজ্জায় নিজেরাই মুখটা ঢাইকে যায়। কিছুটি খান্নাত জাতের মহিলা আছে, মেয়ে আছে, এরা মুখ ঢাকে না, ঠিক না বেঠি? রাতে 10টা 11টা বাজায়, তোমার যুবতী মেয়ে 16 থেকে 20 বছর 25 বছর মেয়ে বাড়ি হইতে কেন বার হইতে দিলা? বার হইতে হয় না, যায় কি যায় না? আমরা মেয়ের বাবা আমরা হই নাই, আমরা ছেলের বাবা হই নাই, খালি আমার মেয়ে তোমার বাপ হইছে। যেই মেয়ে রাতে 10টার সময় মুখে লিপস্টিক লাগায়া জলসা দিয়ে ঘোরাঘুরি করে, ভাই মুসলমান, ওই মেয়ের পেটের ভিতরে বুঝি আব্দুল কাদিরের জন্ম হব, খাজা মাইনুদ্দিন জন্ম হব। মুরব্বী বাবা পায়ে হাত দিয়া বলি, নিজের মেয়েকে হেফাজত করে রাখেন। মহিলার জন্য যদি ব্যবসার ব্যবস্থা আছে, প্যান্ডেল আছে, নিজের বিবিকে, নিজের মাকে, বোনকে সঙ্গে নিয়া ওই মহিলার প্যান্ডেলে বসান, তারপরে বসে বসে ওয়াজ শুনেন। যাওয়ার সময় আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ভাতিজাকে হাতে ধরে বাড়িতে নিবেন, বিলকুল জায়েজ আছে। কিন্তু জলসার নাম নিয়া ওই মেলা পাইতা মেয়ে ছেলেরা বাজারে আড্ডা দেয়, এটা গজবের একটা রাস্তা হয়ে যাবে, ঠিক না বেঠি? আমি তো দেখতে আসি কতদিন পরে এই জলসা মানে মেলা হবো হয়ে গেছে, জলসা মানে মেলা। ভাই মুসলমান, দোকানদাররা আমার খারাপ পাবো পাগ্গা, আমার কিছু যায় আসে না বাবা। দিনের বেলা কর্ম করো, রোজগার করো, রাত্রে তুমি আরাম করে ঘুমাও। আর যদি না পারো তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, আরো যদি না পারো তুমি নিজের খুশি যা তা করো, লাগলে জুয়া খেলাও নাকি ঘুমারো গা। এত লোভকে তোমার
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন চৌল মাটি যে পর্যন্ত কবরে দেওয়া না হবে কারো কারো লোভের পেটটা ভরবে না। জোরে বলুন ঠিক না বেঠে? ভাই মুসলমান, আল্লাহ রাত দিছে, দিন দিছে। দিনে কর্ম করো, রাত্রে তুমি একটু আরাম করো। রাত্রে আরামটাও আল্লাহর ইবাদত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। রাত্রে তো ঘুমাইবে না, ঘুমটাও আল্লাহর ইবাদত হয়ে যায়। ঘুমের মতো যদি ঘুম পারা যায়, এই ঘুমটাকে আমার আল্লাহ ইবাদত বলে স্বীকৃতি দেয়। জোরে কি জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? রাত্রে যদি ওযু করে বালিশে মাথা লাগায়া যার পীরে যেইভাবে সবক দিয়েছে, যেইভাবে ওজিফা দিয়েছে, ওইভাবে জিকির করতে থাকেন। আপনি যখন ঘুমায়া যাবেন, ওই ঘুমটা আপনার জন্য আল্লাহর দরবারে ইবাদত হয়ে যাবে। আপনি আল্লাহু আল্লাহু জিকির করে ঘুমাইলেন, আল্লাহ বলে বান্দা তুমি ঘুমাইলা। ওই আল্লাহু আল্লাহু জিকির করলে সারা রাত যত নেকি পাওয়া যাইতো, আমি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিলাম। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? মুরব্বি ভাই, আমার পীর সাহেবের বলা হুজুর সাহেব, ওনা করে যদি আমি কই আজকে ভাই আমি আইসি বিপদে পড়ছি, 50টা টাকা দেন, দিব না? কালকে যদি কেউ ভাই বিপদে পড়ছি 50টা টাকা দেন, দিব না? পরের দিন ভাই বিপদে পড়ছি 50 টাকা দেন, দিব কি কব? তামসা জোড়া দিছ এদি কব না? তামসা নে তুমি আইবার দেন, কোন বিপদে পড়ছে টাকা দেন, এটা কোন তামসা? খবরদার আপনি আমার সাথে কথাই কবেন না, তাই কব না? একদিন দে, 2 দিন দে, 3 দিনের মাথা না করে। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষের খুব বেজার হয়, মনে কষ্ট পায়। আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়, কষ্ট পায়। ঠিক না বেঠি? আমরা আল্লাহর কাছে চাই কি? চাই না? চাইকে চাই, এমনই চাওয়া চাই, জন্মের চাওয়া চাই। জন্মের চাওয়া বুঝেন না? 1 বিঘা মাটি হয়েছে কি করে 2 বিঘা করা যায়, একটা দালান হয়েছে কি করে 3 তালা বানানো যায়, একটা বাইক কিনছে কি করে বাস গাড়ি মালিক হওয়া যায়, এইগুলি চাইতে আছে। কোনো সময় ভাবে না উনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমি কেন তাহাজ্জুদ আলা হবার পাবো না? উনার মুখে দাড়ি আছে, আমাকে তো আল্লাহ দাড়ি দিছে, আমি কেন চাইছে ফেলাইব? উনি যদি দাড়ি রাখছে, আমি কেন রাখতে পারবো না? এই জিতটা মুসলমানের হয় না। এইভাবে যদি দিন যায় রে বাবা, একদিন আমাকে আপনাকে কবরে যাইতে হবে। ঠিক না বেঠি? এই জলসাতে গত বছর এসেছি, তার আগে বছর এসেছি। আজকে সেই মানুষের ভিতরে কতগুলি মানুষ দুনিয়াতে নাই, জলসায় নাই, তারা দুঃখের খবরে শুয়ে আছে। এমন একটা দিন এসে যাবে, এই স্টেজ থাকবে, স্পিকার থাকবে, আমি বক্তা থাকবো না, ওই জায়গায় বসার জায়গা থাকবে, আপনি থাকবেন না। ভাই মুসলমান, রোটেশন হইতে আছে। ওই মরণের খবর যদি একটু আমরা দিলে জায়গায়, আমাদের দ্বারা কিন্তু পাপ কাজ করা সম্ভব না। ঠিক না বেঠে? মদ খাওয়ার জন্য কচু খেত, পেট পায়খানা পাড়ায়া জঙ্গলে যায় মদ খায়, তারপরে পুলিশের হাতে ধরা পড়ে ডান্ডা খায়। খায় কি খায় না? টাঙ্গি চারালি যান, মঙ্গলদের চারিয়ালিতে যান, খারপাটি চারিয়ালিতে যান, 1 কেজি গাখির কিনে নেন, পুলিশের সামনে বসে বসে খান। কোন পুলিশের বাবার ক্ষমতা নাই নিষেধ করার জন্য, আছে কি? 1 কেজি গাখির 60 টাকা দিয়ে কিনে খাইতে টান পায়। আর ছোট ছোট বোতল নাকি লেখো, এত টাকা দিয়ে কিনে খায়, তা পলায় খায়। মুসলমান তথাপি বলতে আছে, বান্দা তুমি পাপ করতে ভালোবাসো, আল্লাহ কিন্তু মাপ দিতে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করেছস, তুই নত হ, তুই আত্মসমর্পণ কর,
আমি আল্লাহর কাছে তওবা কর। বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ দিতে দেরি হবে না। কেননা আমি আল্লাহ তোর বাবা মার থেকেও বেশি দয়াবান মেহেরবান। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলে, বান্দা রাত্রে যখন ঘুমাইবি, রাত্রে দ্বিপ্রহর যখন হয়ে যাবে, একটু সময়ের জন্য ঘুমটা ছেড়ে দে, একটু সময় আরামের বিছানা ছেড়ে দে। আমি আল্লাহকে যদি খুশি করতে চাই, ভাই মুসলমান, আমি যদি একটা চাকরি নিতে চাই, আমার লেখাপড়া দরকার আছে কি নাই? শুধু লেখাপড়া করলে হবে না, তারপর আমাকে আজকে কি দিয়ে টেট পরীক্ষা দিতে হবে কি হবে না? টেট পরীক্ষা দিতে হবে। তারপরে চাকরি যদি মঞ্জুর হয়, আমাকে প্র্যাকটিক্যাল দিতে হবে। আমার শরীর দেখবে, আমার চোখ দেখবে, আমার অঙ্গ দেখবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিবে। ঠিক না বেঠিক? তদ্রূপ ঠিক একই রকম মুসলমান রাত্র যখন দ্বিপ্রহর হয়ে যায়, আল্লাহর কাছে একটু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, একটু টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, একটু প্র্যাকটিক্যালের জন্য প্রস্তুতি নেন, যাই নামাজটা বিছেন, ওযু করাইয়া ওযু করে বসেন, নিজের গুনহার কথা মনে করেন, গুনহার কথা মনে করেন, আল্লাহরে ডাক দেন, আল্লাহ ও দয়াল মাবুদ, যেন গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, আল্লাহ তুমি না বাবা মার থেকেও বড় দয়াবান মেহেরবান, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই বলে যখন একটু সময় ভাববেন, প্রমাণ করে দেখবেন, ওই যখন আল্লাহর কাছে নত হয়ে ওই মাঝরাইতে রহমতের সময়ে আপনি আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, দেখবেন চোখের পানিগুলি ঝরঝর করে পড়তে আছে পড়তে আছে। ওই চোখের পানি নাকের আধা সীমার আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোর চোখের পানির খাতিরে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিছি। পীরের হাতে হাত দিছি, বয়াত করছি, নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, ঠিক না বেঠিক? তাও ঠিক, তাও বলছি। পীরের হাতে হাত দিছি, বয়াত করছি, নামাজ পড়ো না, রোজা রাখো না, ঈমান ঠিক আছে না বেঠিক? ঠিক ঠিক বেঠিক কিছুই বোঝো না। আমার ঠিক অঠিক কোনটা অর্থ বোঝো না। বাবার রং হয় যা স্বাভাবিক, তুমি আবার খারাপ পায় না। জুসত হুসারায় মানুষ সময় সময়, জুসত হুসারা জায়গা। সেই মাধ্যম দিয়ে আমি বলতে আছি, বাবা পীরেরা নামাজ পড়ে, নামাজ পড়ার হুকুম দেয়, নামাজ প্রচার করে। যেই পীরে আর যেই শিষ্য যে জীবনে নামাজ পড়বো, একদিন রোজা রাখবো একটা, ওই পীরকে ডাক দিয়ে আনবেন। এই ভেরভেরি গায়ের বড় সারালি কুন্ডা আছে, গাছের সাথে বান দিবেন। আমি মহিবুলকে খবর দিবেন, আমি হাওলাতি ডাঙ্গায় যাম, আমি নিজে ডাঙ্গায় যাম। যাই খবর যে জীবনে একদিন নামাজ একদিন রোজা। সম্ভব কি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অন্তিম সময় নবী আমার মুখটা ঘাইমে ঘাইমে ওঠে, মাথা ঘাইমে ঘাইমে ওঠে, একবার হুশ একবার বেহুশ। মা আয়েশা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জানু মুবারকে মাথা রেখে নবী আমার বহুত কষ্ট করতে আছে। এমন সময় যখন নামাজের সময় হয়ে যায়, নবীজি আমার মা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা মসজিদের কি হালত, মসজিদের কি খবর? মা আয়েশা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক ইমামতি করতে আছে, আপনার সাহাবারা পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে আছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? নবীজি আমার মা আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার মাথাটা উঁচা করে ধরো, আমি ওই দৃশ্যটা একবার দেখতে চাই। মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কথা কি আপনি বিশ্বাস করেন নাই? নবীজি আমার ডাক দিয়ে বলে, আয়েশা আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার মাথাটা একটা উঁচা করে ধরো, ওই দৃশ্যটা আমি একবার দেখতে চাই। মা আয়েশা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির মাথা যখন উঁচা করে ধরলো, নবীজি দেখতে পাইলেন আবু বকর সিদ্দিক ইমামতি করে, সাহাবারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আছে। নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিল। নবীর চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভাসতে আরম্ভ করে দিল। মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর দৃশ্য দেখে আপনি কেন কাঁদতে আছেন? নবীজি আমার ডাক দিয়া বলে, আয়েশা, আজকে চোখের পানি আমার দুঃখের না, আজকে যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি হয়েছে আমার খুশির চোখের পানি। ও আয়েশা, তায়েফের জমিনে আমি পাথর আঘাত খেয়েছি, আমি শরীরে রক্ত ঝরাই আছি, একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে গিয়েছি। ওহুদের ময়দানে ওহুদের যুদ্ধ দন্দন শহীদ করেছি। আয়েশা গো, মনে মনে ভাবছিলাম আমি যদি চলে যাই নামাজ আর থাকবে না। ও আয়েশা, নিশ্চিন্ত হয়ে গেলাম আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার উম্মত আনি নামাজ ছাড়বে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়লে তোমরা, নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি নবীর আশিক, আমি নবীর দেওয়ানা। ঠিক তবে ঠিক ঠিক নবীর আশিক হওয়ার জন্য নবীকে অনুসরণ করার দরকার আছে কি নাই? নবীকে ফলো করা লাগবে, নবীর আইন মতো চলা লাগবে। নবীর আইন মতো যদি চলতে চাই, নামাজটা পড়বেন বাবা, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। এই নামাজ পড়লে কি ফায়দা শোনার কি ইচ্ছা আছে? আপনারা বাবা কথা কন, এই বুঝাই লিখল ওই মাথা টুপি আলা বাবা করতে আছে, মুখ বাই করেন, মুখ দেওয়া সুন্নত, করোনা বেমার নাই তো বাবা, বাই করেন, মুখটা বাই করেন কোন সামনে। আল্লাহুম্মা সাল্লি